যেন মানুষটা আমার সাথে কথা বলছিল। হঠাৎ করে না কারা এসে আমাদের উপর হামলা করলো, আমাদের দুজনকে না কারা যেন তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। মা অনিরুদ্ধ বাবুর জন্য পারেনি আমায় তুলে নিয়ে যেতে, ওনাকে জোর করে তুলে নিয়ে গেল। কিন্তু এই গ্রামের মধ্যে কে ওদের তুলে নিয়ে যেতে চাইবে? কে শত্রু আছে ওদের? তাও আবার অনিরুদ্ধ আর কৃষ্ণা দুজনকে তুলে নিতে চাইছিল না? এমন কে আছে যে দুজনেরই শত্রু? আচ্ছা, ওদেরকে ভুল করে কিডন্যাপ করে নিয়ে যায়নি তো? হয়তো অন্য কাউকে কিডন্যাপ করার প্ল্যান ছিল। না বর্দা ভাই, ভুল একজনের ক্ষেত্রে হয়, এরা তো দুজনকে কিডন্যাপ করার চেষ্টা করছিল। আচ্ছা গোপাল, তুমি তো এখানেই থাকো, বুঝলাম তুমি কি ওদেরকে দেখে চিনতে পেরেছিলে? না পিসেমশাই, আমরা তো দূরে দাঁড়িয়েছিলাম, দূর থেকে দেখেও কাউকে ঠিক চেনা মতো লাগলো না। গ্রামের আগে দেখেছি বলে মনেও হলো না। আমি এখন কি জবাব দেব বলো তো দিদিভাইয়ের কাছে? একজন অসুস্থ মানুষ যে হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, আমি তাকে কি বলবো যে তার আদরের ছেলেকে কেউ একজন তুলে নিয়ে গেছে? রাধা প্লিজ প্লিজ স্টে কাম। এত উত্তেজিত হোস না, দাঁড়া। বর্দা ভাই, বর্দা ভাই তুই এক্ষুনি নেট থেকে সার্চ কর, এখানকার লোকাল পুলিশ স্টেশনের নাম্বারটা সার্চ করে আমাকে দে। কি ব্যাপার, এত চিৎকার চেঁচামেচি কিসের? ভালো হয়েছে মেসোমশাই আপনি এসেছেন। আসলে অনিরুদ্ধকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। কি বলছো কি নিখিল? অনিরুদ্ধকে কে কিডন্যাপ করবে, আর কেনই বা করবে? সেটাই তো বুঝতে পারছি না, কিন্তু রাই গাড়ির নম্বরটা মনে রেখেছে। আমি দু একজনকে দেখলে হয়তো চিনতেও পারবো। আমি আমি সবাইকে চিনতে পারবো। ওই যে দলের পান্ডা ছিল না, ওকে দেখলি না আমার খুব ভয় ভয় করছিল। ওদের মুখ আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন না। কেন আমাকে ধরে এনেছো এখানে? বলো, তোমাদের কি চাই? কেন আমাকে ধরে এনেছো এখানে? কি হলো? কি হলো? উত্তর দিচ্ছ না কেন? কেন আমাকে এখানে ধরে এনেছো বলো? এই তুমি কি ভাবছো? তুমি কি ভাবছো আমাকে এখানে এইভাবে ধরে এনে আমার বাড়ির লোককে ভয় লাগাতে পারবে? কিচ্ছু করতে পারবে না। ওরা এতক্ষণে নিশ্চয়ই পুলিশকে খবর দিয়ে দিয়েছে। এক্ষুনি পুলিশ এসে তোমাদের কোমরে দড়ি দিয়ে বেঁধে নিয়ে চলে যাবে রান্দে রান্দে। কি হলো? চুপ করে আছো কেন? কথা বলো। শোনো, আমি কিন্তু তোমাদের ভালো কথা বলছি। আমায় ভালোই ভালো এক্ষুনি ছেড়ে দাও আর নিজেরা পালিয়ে যাও, তবেই তোমরা বাঁচবে। এই শুনছো? কি হলো? চুপ করে আছো কেন? কেন কিডন্যাপ করেছো আমায়? মুক্তিপণ চাই। কত টাকা চাই তোমার? কত টাকা চাই? এটা একটু কচ্ছি ছেলে রে, বাচ্চা চটপট 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 করছে। শোনা, একদম চুপটি করে বসে থাকো। তুমি যে বাইরের লোক পুলিশ নিয়ে আসবে সমস্ত ভয় দেখাচ্ছ, সমস্ত কিচ্ছু হবে না। সন্ধ্যে পর্যন্ত মুখে কুলু পেটে বসে থাকবে, ঠিক আছে? কেন সন্ধ্যে অবধি? কেন? সন্ধ্যের পর কি আছে এখানে? কি আছে সন্ধ্যেবেলায়? আলে বাবা, আমার প্রশ্ন করে কিরে বলে দি নাকি? বলো বলো বলো। না না উস্তাদ, ভয় পাবে। আহা, একবারই তো হবে, বলেই দাও না। তোমরা হাসছো, হাসছো তোমরা? ইয়ার কি হচ্ছে এখানে? হ্যাঁ, কি বলবে বলো? কি আছে সন্ধ্যেবেলায়? কি আছে এখানে?
খোকন সোনা রেগে যাচ্ছে, রাগিও না ওকে। ফাজলামো হচ্ছে। এই মাংস ভাত যায় না, কি করে এবার জানবে? শুনেছি নাকি লালটু সোনা বিদেশে পড়াশোনা করেছে। শোনো সোনা, মাংস ভাত মানে হচ্ছে বড় হয়ে যাওয়া। তোমাকে বড় করে দেবো আমরা। শোনো না, তুমি আর দেরি করো না, যাও না, তুমি নিজে একবার তাহলে চলে যাও না। যাচ্ছি শ্যামা, প্লিজ কাম ডাউন। বর্ধা ভাই, তুই নাম্বারটা পেলি? এইটা মনে হচ্ছে, দেখ তো। আমি একবার কল করে ইনফর্ম করে দিই যাতে ওরা খোঁজাখুঁজি শুরু করতে পারে। তাড়াতাড়ি কর। আমার মনে হয় না ওরা বেশি দূর যেতে পারছে। হ্যালো, হ্যাঁ আমি নিখিল চৌধুরী বলছি। হ্যাঁ মা, অনিরুদ্ধ বাবুকে ওরা আরো মারবে না তো গো? বন্দুকের বাট দিয়ে মেরে না অনিরুদ্ধ বাবুকে অজ্ঞান করে দিয়েছিল ওরা। বলছি তো কৃষ্ণা, কিচ্ছু হবে না, আমরা সবাই মিলে অনিরুদ্ধকে ফিরিয়ে আনি। তুই শুধু একটু শান্ত হ, কাঁদে না, কাঁদে না মা। অফিসার, আপনার সাথে একটু আর্জেন্ট কথা ছিল। ইয়েস অফিসার। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ সো মাচ। এরকম করে না মা। রাধা, বলো চোরদা। ওরা কারা ছিল? মানে ছোটটা তুমি আমায় বলছো? হ্যাঁ রাধা, আমি তোকে বলছি, কারণ আমি ভালোভাবে জানি যে তুই জানিস যে অনিরুদ্ধকে কারা কিডন্যাপ করেছে। সত্যি করে বল যে কারা ছিল ওরা, চুপ করে থাকিস না রাধা। মানে এটার মানেটা কি? কি বলছো তোমরা? কি বলছো? আমার মানে 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 করে। আরে বাবা, আমরা তোমার ক্ষতি করব না, তোমার উপকারী করব। সন্ধ্যাবেলা একটা সারপ্রাইজ দেবো। তোমার 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 পছন্দের জিনিস তোমায় গছিয়ে দেবো। শোনো তুমি, শুনুন, আমরা কি প্লিজ পরিষ্কার করে কথা বলতে পারি? আপনারা প্লিজ আমায় বলুন, আপনারা কি চান? কি চান আপনারা? আপনি আপনি আমাকে আপনি আপনি বলে সম্মান দিচ্ছে। আপনি আরে বাবা, একটু ধৈর্য ধরো। আগে থেকে সবকিছু জানলে হবে। অ্যাডভেঞ্চার হবে, অ্যাডভেঞ্চার। সব জানতে পারবে, সন্ধ্যের দিকে সব জানতে পারবে। তার আগে একটু চুপটি করে বসো। ওর পেটে কিছু দে, আমি আসি। হ্যাঁ না, কিছু খাওয়াস না বুঝলি, তাহলে টুক করে একটা নিয়ম পালন হয়ে যাবে। এই আপনারা কোথায় যাচ্ছেন? আমাকে এখানে ফেলে রেখে কোথায় যাচ্ছেন? আপনি শুনে রাখুন, আমায় এখানে ফেলে রেখে চলে গেলে কিন্তু আপনি পার পাবেন না। কি মনে হচ্ছে আপনার? হ্যাঁ, আমায় এখানে এভাবে বেঁধে রেখে চলে গেলে আপনার কিছু হবে না? আমি কিন্তু অনিরুদ্ধ দত্ত ফ্যামিলির ছেলে। আমাকে এখানে বেঁধে রাখতে পারবেন না আপনি। আমি ঠিক বেরিয়ে যাব। আমায় এভাবে আপনি আটকে রাখতে পারবেন না। আমি ঠিক বেরিয়ে যাব। একদম চুপ, একদম চুপটি করে বসে থাকো, ঠিক আছে? কোনো দুষ্টুমি নয়, ছটফট করলে হবে না। করছিস না? এই এই শুনুন,
কোথায় যাচ্ছেন আপনারা আমায় ফেলে রেখে? কি বলে গেল লোকটা? সন্ধ্যেবেলায় কি আছে? আমাকে দিয়ে কি বড় কাজ করাতে চাইছে এরা? আমাকে আমাকে উপোস করিয়ে রাখতে চাইছে কেন? কৃষ্ণা, আমি সৃজনীকে কোনোদিন সেই চোখে দেখিনি। আমি তো অন্যরকম ভেবেছিলাম। সেই ভাবনার কোনো দাম নেই তোমার কাছে? তারপরেও তুমি বোঝো না কৃষ্ণা আমি কি চাই? না 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 অনিরুদ্ধ বাবু, এটা কখনোই হতে পারে না। আপনার আর আমার মধ্যে এসব কোনোদিনই তৈরি হতে পারে না। দয়া করে এসব ভুলে যান, দয়া করে ভুলে যান আপনি। কৃষ্ণা, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয় কৃষ্ণা। এতক্ষণে নিশ্চয়ই বাড়িতে খবর পৌঁছে গেছে। কাকিয়া, নিখিল আঙ্কেল, ওরা কি পুলিশকে জানিয়েছে? ওরা নিশ্চয়ই কোনো স্টেপ নিচ্ছে। মা কি খবরটা জানতে পেরেছে? মা এই খবরটা নিতে পারবে না। মা যদি আরো বেশি অসুস্থ হয়ে যায়। ছোটদা, আমি তো কিছু বুঝতেই পারছি না, তুমি আমায় এই কথাগুলো কেন বলছো? বলছি কারণ তোর ইতিহাস বাধ্য করছে বলতে। সত্যি কথা বল রাধা, এই পুরোটা আবার তোর প্ল্যান না তো? এই ভালো সাজার নাটক করে তুই আবার আমাদের উপর বিপদ ডেকে আনছিস না তো? নিখিল, রাগের মাথায় উল্টোপাল্টা কিছু বলিস না। আরে রাধা যদি কিডন্যাপ করাতে চাইবে তাহলে কৃষ্ণাকে আর মুন্নিকে করাবে। ও অনিরুদ্ধকে কেন কিডন্যাপ করাতে চাইবে? ও তো এবারই ছেলে। বাবা, দিদিভাই, দিদিভাই সর্বনাশ হয়ে গেছে। দিদিভাই, আমাদের অনিমেষটাকে কারা গাড়িতে করে তুলে নিয়ে গেছে। দিদিভাই, দিদিভাই, তুমি বুঝতে পারছো? ছোটদা, তুমি ভাবলে কি করে আমার সন্তান তুল্য ছেলেটাকে আমি কিডন্যাপ করাবো? ছি 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 ছি। আর তোমরা বুঝতে পারছো না, ও আমাদের বাড়ির ছেলে। অনিমেষটা আমার ছেলের মতো। ওর সঙ্গে আমি এই অন্যায়টা করবো? বাবা, মেজমশাই, তোমরা সবাই দেখছো ছোটদা কিভাবে আমাকে অ্যাকিউজ করছে। নিখিল, তুই সব কি কথা বলছিস বাবা? তুই জানিস রাধার কাছে রায় ঠিক যতটা, তার থেকে আরো বেশি অনিরুদ্ধ নিজের সন্তানের মতন করে ছেলেটাকে আগলে রেখেছে। তুই যা নয় তাই বললেই হলো। আর তুই কি রে, আমরা তোদের সবাইকে ভালোবেসে এ বাড়িতে নিয়ে এলাম, ভাঙা সম্পর্কটাকে জোড়াতে চেষ্টা করলাম। এই কি তার প্রতিফল? তুই রাধা রানীকে এইভাবে কথা বলছিস নিখিল? তোর কাছে এটা আশা করি না। আর রুক্মিণী, এর জন্য কিছু মনে করো না। জানো তো নিখিল একটু মাথা গরম। আসলে এইভাবে কিডন্যাপাররা ছেলেটাকে তুলে নিয়ে গেল তো ওর মাথা ঠিক নেই। নিখিল, টেনশন হওয়াটা স্বাভাবিক।
কিন্তু এখন তো আমাদের হেরে গেলে চলবে না, অনিরুদ্ধকে তো আমাদের খুঁজে আনতে হবে নাকি? দিদি ভাই, ও দিদি ভাই, তুমি বুঝতে পারছো ওরা কি বলছে? আমার অনিমেটাকে কারা গাড়ি করে তুলে নিয়ে গেছে দিদি ভাই। তুমি একদম কেঁদো না দিদি ভাই, আমি আছি তোমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার ছেলেকে সরিয়ে দিয়েছি। কেউ যদি খুনা করেও কিছু বুঝতে পারে না, তাহলে তোমার ছেলের টুকরো টুকরো করা বডি তোমার কাছে এসে পৌঁছাবে। অনিমেটা দিদি ভাই, ও দিদি ভাই, তুমি একদম কষ্ট পেও না দিদি ভাই। আমি তোমাকে কথা দিচ্ছি, যেভাবেই হোক আমাদের অনিমেটাকে আমি ফিরিয়ে আনবো। ছোটা, তুমি আমাকে যা খুশি বলতে পারো, কিন্তু আমি সকলের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি আমাদের বাড়ির ছেলেকে ফিরিয়ে আনবই। যেভাবেই হোক আমি আমার অনিমেটাকে ফিরিয়ে আনবই। আসলে কি বলতো, আমার ভালো মানুষ হওয়ার চেষ্টাটাকে তোমরা কেউ বিশ্বাস করতে পারছো না। না ছোট বাবু, মা এটা করতে পারে না। আমার মা আমার মতনই দাদা ভাইকে ভালোবাসে। দাদা ভাইয়ের সাথে এরকম আমার মা কোনোদিনও করতে পারে না। তোমার কোথাও একটা ভুল হচ্ছে। ছোট কথা, আমার কথাটা শোনো। দেখো, তুমি রাধা দিদিকে ভুল বুঝছো। সত্যিই তো রাধা দিদি নিজের ছেলের মতো অনিরুদ্ধকে ভালোবাসে, কেন ওর ক্ষতি করতে চাইবে? তুমি ভুল করছো। শ্যামা, তুমি যেসব কথাগুলো বলছো আমি বুঝতে পারছি, কিন্তু হঠাৎ আমার মনে হচ্ছে এই সবটার পেছনে একটা গভীর চক্রান্ত আছে। কে করছে এই চক্রান্ত? আর প্লিজ তোমরা ভুলে যেও না, শুধু অনিরুদ্ধকে না, কৃষ্ণাকেও কিডন্যাপ করার চেষ্টা করা হয়েছিল। কেন করা হবে কৃষ্ণাকে কিডন্যাপ করার চেষ্টা? সত্যি কথা বল রাধা, এই সব কিছুর পেছনে তোর ভূমিকা নেই তো? হ্যাঁ হ্যাঁ, সবটা আমি করেছি। তোমরা সবাই মিলে আমাকে দোষ দিতে পারলে শান্তি পাবে তো? রাধা, অমন করে না মা। আসলে মা, কি বলতো, কেউ যখন একবার খারাপ প্রমাণিত হয়, তখন তার কাছে আর সংশোধন করার কোনো অধিকার থাকে না। তোমরা সবাই শুনে রাখো, আমি তোমাদের এখানে ডেকেছিলাম সবাই মিলে একসঙ্গে আনন্দ করে থাকবো বলে। তাই তোমরা আমাকে ভাবছো আমি ষড়যন্ত্রকারী, কিন্তু বিশ্বাস করো আমি এটা করিনি। আমি তো আনন্দই করতে চেয়েছিলাম। অনিরুদ্ধ তো আমার বাড়ির ছেলে। দাদা ভাই নেই, দিদি ভাইয়ের শরীরের এই অবস্থা, এদিকে রায়ের বাবা বিদেশে থাকে। আমি তো পুরো সংসারটা এতদিন ধরে একাই সামলেছি। অনিব এটাকে বিদেশে রেখে পড়াশোনা করিয়েছি, নিজে হাতে করে মানুষ করেছি। তাহলে আমি কেন এই সমস্ত অভিযোগ শুনবো বলো তো? কেন শুনবো বলো? রাধা দিদি, তুমি আমার কথাটা শোনো। তুমি কিছু মনে করো না। আসলে কি বলো তো, ও না রাগের মাথায় কি বলতে কি বলে ফেলছে, ওর মাথার ঠিক নেই। তো তুমি কষ্ট পেও না রাধা দিদি। জানি রে শ্যামা, আমি তো আর আমার দাদাকে আজ থেকে চিনি না। বিশ্বাস করো জোরদা, আমি তোমার উপর রাগ করে নেই। আমি জানি তুমি তোমার বোনটাকে পুরোপুরি ভাবে বিশ্বাস করো না এখনো। কিন্তু বিশ্বাস করো, আমার ইষ্ট দেবতা জানে রাই যেমন আমার মেয়ে, অনিরুদ্ধ আমার ছেলে। ও দিদি ভাই, তুমি এদের সবাইকে বলো না যে অনিব এটা আমার ছেলের থেকে কম কিছু কিনা।
দিদিভাই, আচ্ছা তোমরা আমার দিদিভাইকে প্রশ্ন করো, জিজ্ঞেস করো, অনিরুদ্ধ আমারই ছেলে। বলছি দিদিভাই, তুমি বলো না ওদেরকে। নিখিল, নিজেদের মধ্যে আর ঝামেলা করিস না বাবা। দেখ, সমস্যা একটা হয়েছে, এবারে ওই নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে সেটা সমাধানের পথ বের করতে হবে। আসলে কি জানিস তো রাধা, ও তো ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। কিছু মনে করিস না মা। দেখ নিখিল, রাধা এবারে অন্তত কোনো ভুল করেনি। ও তো সবাইকে নিয়ে আনন্দ করতে চেয়েছিল, ও তো বাচ্চাগুলোকে আনন্দ করতে দিতে চেয়েছিল। ওকে অকারণে দোষ দিস না। রাধা, রাধা, আই এম রিয়েলি সরি। আমি হয়তো একটু বেশি কথা বলে ফেলেছি, মানে আমার মাথা ঠিক ছিল না। প্লিজ ডোন্ট মাইন্ড। সরি। নিখিল, চিন্তা করো না, পুলিশকে তো জানানো হয়েছে। অনিরুদ্ধ যদি কিডন্যাপ হয়েই থাকে তাহলে তো মুক্তিপণের জন্য একটা ফোন আসবে, তখন ওকে ধরতে সুবিধা হবে। কিন্তু আমি তো একটা কথাই বুঝতে পারছি না, কৃষ্ণাকে কেন কিডন্যাপ করার চেষ্টা করেছে? মানে দুজনকে একসঙ্গে কেন? মুক্তিপণের জন্য পারেনি, তাই একজনকে তুলে নিয়ে পালিয়ে গেছে। বাবা, আমি হাত জোড় করে বলছি, আমি শুধু চাই আমার ছেলেরা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। আমি আর কিচ্ছু চাই না, বিশ্বাস করো। তোমরা আমার থেকে যা চাইবে আমি সব দিয়ে দেবো। আমি শুধু চাই। রাধা, 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 তুই শান্ত হ মা, তুই শান্ত হ, এক্ষুনি এত ভেঙে পড়িস না মা। এই সবের জন্য আমি দায়ী।